আজকে আমরা গেছিলাম সিলেটের দর্শনীয় স্থান জাফলংয়ের মায়াবী জন্নাত। আসসালামু আলাইকুম, সবাই কিতা আছেন বালা? আমিও সিলেটি ব্লগার মোহাম্মদ আলমগীর হোসেন আছি আলহামদুলিল্লাহ বালা। আজকে কিতা দেখাই মোটামুটি তো তাম্মেল দেখিয়া বুঝি লাইছেন। আজকে কিন্তু আমরা বড়লেখা থাকি জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিয়ার আমরা কিন্তু 4টা বাইক লইয়া যাই আর জাফলং। বর্তমানে আছি কিন্তু আমরা বড়লেখার ঐতিহ্যবাহী একটা বাজার, বড়লেখার উত্তর সোমনাথ। দেখতাটা কিন্তু বর্তমানে আছি উত্তর সোমনাথ। আর আজকের ব্লগ ভিডিওটা যত তাড়াতাড়ি পারমু আপনার মাঝে তুলিয়া ধরার চেষ্টা করবো। বর্তমানে কিন্তু আইছি দেখতারা কিন্তু আমরা বড়লেখার পার্শ্ববর্তী উপজেলা বিয়ানীবাজার। দেখতারা কিন্তু বর্তমানে বিয়ানীবাজার আইছি। মোটামুটি সবাই সিনরা ও বাজারটারে। আমি ভাবলাম যে আপনার মাঝে সুন্দর করে তুলিয়া ধরি। অনেক মায়ার মানুষরা আছেন দূর প্রবাস, অনেক প্রবাসী ভাইয়া না আছেন যে অনেক মিস করেন। ও ভাবলাম যে তোরা দৃশ্যটা আপনার মাঝে তুলিয়া ধরি। দেখতারা কিন্তু বর্তমানে বিয়ানীবাজার আছি, মেইন বিয়ানীবাজার আছি। আমি ওখানে আমার অনেক প্রবাসী ভাইয়া আছেন যে আমার ব্লগ ভিডিও গুলা দেখেন। আপনার ওখানে সে কোন জায়গা থেকে দেখবা অবশ্যই কমেন্টে জানাইয়া যাইবা, সে কোন দেশ থেকে দেখবা। খালি প্রবাসী ভাইয়া না, আপনারা যারা দেশও আছেন আপনারাও কমেন্টে জানাইয়া যাইবা। আমরা কিন্তু সবাই সকাল টাইমে আইছি। ও ভাবলাম জানি একটা নাস্তা করা দরকার। ও আমরা বিয়ানীবাজারের যে পানসি রেস্টুরেন্ট আছে, ও পানসি রেস্টুরেন্টও ঢুকিয়ার দেখতে পারা কিন্তু আমরা সবাই দেখতে পারা কিন্তু পানসি রেস্টুরেন্ট বিয়ানীবাজারের সুপরিচিত একটা রেস্টুরেন্ট পানসি রেস্টুরেন্ট। আপনারা তো সবাই সিনরা যারা বিয়ানীবাজারের আছেন বা আশপাশের যারা আছেন। বর্তমানে নাস্তা করিয়া সবাই বারোই গেলাম। আমরা কিন্তু রওনা দিয়ার কিন্তু জাফলংয়ের উদ্দেশ্যে। আপনারা তো সবাই অবগত আছেন। আমি ওখানে কইমু আজকের ব্লগ ভিডিওটা তোরা ফার্স্ট হইব। আজকে ভাবলাম যেন আপনার মাঝে যত আর্লি পারা যায় আপনার মাঝে তুলিয়া ধরবো। আজকে কিন্তু যাইয়ার জাফলং আপনারা তো দেখতে পাররা। আর ওখানে কইমু দেখতে পাররা কিন্তু বিয়ানীবাজারের অনেক ফুটেজ আপনার মাঝে তুলিয়া ধরলাম। কারণ হইছে অনেক প্রবাসী ভাইয়েন আছেন যেন খালি কমেন্ট করেন ভাই বিয়ানীবাজার খান তুলিয়া ধরো। ও ভাবলাম যেন আপনার মাঝে তোরা বিয়ানীবাজারের দৃশ্যগুলো আপনার মাঝে তুলিয়া ধরি। এখনো কিন্তু বর্তমানে আছি কিন্তু আপনারা দেখতে পারা কিন্তু আমরা সিলেটর যে বাইপাস আছে দেখতে পারা বাইপাসের ডাইনে দিয়ে যাইবা। কিন্তু আপনারা কেউ যদি জাফলং যাইতা চাইন আপনারা তো অনেকে জান, যারা গেছেন তো কমেন্টে জানাইয়া যাইবা। আর যারা এখনো গেছেন না আপনারা কিন্তু আমরা বড়লেখা বা বিয়ানীবাজার জুড়ি কুলাউড়াটাকে যদি যাইতা চাইন বাইপাসে দিয়ে যাইবা কি আতর ডাইন সাইডে দিয়ে যাইবা। সিধা গেলে তো আপনারা সিলেট যাইবা, আর আতর ডাইন সাইডে দিয়ে গেলে কিন্তু জাফলং যাইবা। ঠিক ডিরেক্টলি কিন্তু আপনারা জানেন জাফলং যাইবা কি ও রাস্তায়। ও ভাবলাম যে আপনারা মাঝে সুন্দর করে তুলিয়া ধরলে অন্য সময় যাইতে পারবা। অনেকে আমার মায়ের মানুষরা আপনারা আমার ব্লগ ভিডিও দেখেন। আমি সবসময় চাই যে আপনারা কাছে আমি সুন্দর সুন্দর করে লোকেশন গুলা আপনারা মাঝে তুলিয়া ধরতাম। ও আইছে কিন্তু আমরা ডাইরেক্ট কিন্তু নাও কিন্তু আপনারা ওখানে হই আপনারা বারবার ওখানে হইতাম চাইমো যে নাও লইবার সময় কিন্তু আপনারা যাচাই করিয়া লইবা। অনেকে কইব 700, অনেকে কইব 1000। আমরা কিন্তু 700 টাকায় গেছিলাম। আপনারা তো অনেকে জানরা 0 পয়েন্ট থেকে তারা কিন্তু মায়াবী জন্নাত লইয়া যাইব। আপনার গাছ থেকে ফুরাইব। কিন্তু আপনারা আপ ডাউন যত সময় লাগে কিন্তু হটা বড় বিষয় না। তারার কাছে কিন্তু আপ ডাউন যার গাছ থেকে যত লইতে পারে, খেউর গাছ থেকে 700, খেউর গাছ থেকে 800, অনেকের গাছ থেকে 1200, 1000 লয়। আমরা কিন্তু রেগুলার কিছুদিন আগেও আইসলাম, কিছুদিন আগে কিন্তু 600 টাকা দিয়ে আইসলাম। আর ওখানে কিন্তু 700 টাকা দিয়ে আইসি। ও দেখতারা কিন্তু বর্তমানে আমরা জাফলংয়ের যে 0 পয়েন্ট আছে 0 পয়েন্ট ফেলা আইসি দেখতারা 0 পয়েন্ট থেকে কিন্তু আমরা এখন যাই আর কি কিন্তু মায়াবী জন্নাত। আপনারা তো দেখতে পারছেন যে মায়াবী জন্নাত যাই। আর আমরা কিন্তু আজকে মায়াবী জন্নাত ভিজিট করাতে আইসি, মায়াবী জন্নাত ঘুরাতে আইসি। দেখতারা কিন্তু বর্তমানে আইছি মায়াবী জন্নাত কিন্তু এখন পর্যটকে ভিড়। বিভিন্ন জায়গা থেকে কিন্তু পর্যটক সকল আইরা মায়াবী জন্নাত দেখার লাগে কিন্তু। আর ওখানে কোন জায়গা থেকে আমার ব্লগ ভিডিওটা দেখলা অবশ্যই কমেন্টে জানাইয়া যাইবা। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখাইব নতুন জায়গা বা নতুন ভিডিও। আসসালামু আলাইকুম।